রোজা রাখার পরে যে 3rd দিন জানি যে ইফতার পাওয়া যাবে, এই জন্য আমি মসজিদে যাই দোয়া করছি। যাই হোক, দোয়ার বরকত আল্লাহ ব্যবস্থা করছে। মসজিদ কমিটির তৎকালীন যে সভাপতি সেক্রেটারি, তারা আমাকে বললো তুমি তো মসজিদ সেক্রেটারি ছিল, মানে খেদমত করছো, তোমাকে আমরা কিছু সাহায্য দিই, যদি কিছু মনে না করো। আমি দাও, কী করি না, আমি তাদের কাছে চাই না কোনো মানুষ, তারপর তারা কিছু দিছে। এবং সবচেয়ে কষ্ট যেটা বলি, যে জুম্মার নামাজ পড়ার পর ওখানে কিছু ফকির থাকতো, এই ফকিরকে প্রতিদিন ভিক্ষা দিতাম, যখন আগে আমি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। আর তখন তারা আমাকে শুনছে আমার অবস্থা খারাপ। একদিন ওই ফকির বললো, যখন তোমার সামর্থ্য ছিল তখন তুমি আমাকে অনেক টাকা দিছো, আজকে তোমার অবস্থা খুব খারাপ, তুমি কিছু মনে না করো না, আমি তোমাকে কিছু সাহায্য করি। একটা ফকির আমাকে সাহায্য করতেছে, কত বড় কষ্টের কথা। আমার বাচ্চা নিয়ে যাচ্ছি, একজন ইংল্যান্ডের 5 পয়সা আমাকে দিচ্ছে, মানে বাংলাদেশ টাকা 5 টাকা। আমার বাংলাতে মানে আমার অবস্থাটা কীরকম অবস্থা, ফকিরের মতন অবস্থা। শুধু তাই না, যাও কাহিনী অনেক লম্বা হয়ে যাবে, এত কিছু যাবে না। মানে কঠিন অবস্থা ছিল, 2 বছর আমার অবস্থা কঠিন অবস্থা ছিল। আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে ফেরত আসছে, আবার চাকরিতে ব্যাক করছি। পরে আমার ছেলে, ছেলে 2015 সালে ছেলে মারা গেছে, 2014 সালে। এবং আমার ওয়াইফ আর আমার এখানে আসেও নাই, ফ্যামিলি ম্যাটে থেকে গেছে। কাহিনী অনেক কঠিন কাহিনী, বলা যায়।